বলেছেন। বাবার শরীর ভালো নয় শুনে আদিবা ব্যস্ত হয়ে পড়ে, কপালে হাত ছুঁয়ে বলে, কই দেখি জ্বর আসেনি তো? খুব বেশি খারাপ লাগলে বলো, ডাক্তার আঙ্কেলকে ডেকে পাঠাই। আরে না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি। ঠিক বলছো? হ্যাঁ রে, আসলে অফিসে একটু কাজের প্রেসার, তাই ক্লান্ত লাগে। ও নিয়ে তুই ভাবিস না, তোর কোচিং এ লেট হবে। ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি বেরিয়ে যা, আর 2-3টে বছর যেতে দাও, তারপর আর তোমাকে আমি কাজ করতে দেব না। সারা জীবন অনেক কষ্ট করেছো, এরপর আমি চাকরি করব, তুমি শুধু পায়ের উপর পা তুলে খাবে। মেয়ের কথা শুনে আরিফ সাহেব হেসে ফেললেন, মনে মনে কিছুটা ব্যথাও পান। ওনার এমন সুন্দর মেয়েটা কোনো বজ্জাত ছেলের হাতে পড়ে শেষ হয়ে যাচ্ছে না তো? মনের আশঙ্কা মনে চেপে হাসি মুখে তিনি বললেন, পাগলি মেয়ে একটা, নে এখন চটজলদি ব্রেকফাস্টটা সেরে নে দেখি। কাজের বুয়া রহিমা টেবিলে নাস্তা সাজিয়ে দিয়েছে। বাপ মেয়ে দুজনেই একসাথে টেবিলে বসলো। মেয়ে চলে যাবার পর অসুস্থতার বাহানা দিয়ে আরিফ সাহেব আজ আর অফিসে গেলেন না। সিসি ক্যামেরা নিয়ে ফাঁকা বাড়িতে আরিফ সাহেব গোপনে ফোন দিয়ারতে ব্যস্ত হয়ে পড়লেন। বিবেকের কাছে দংশন হয়েও নিজের যুবতী মেয়ের রুমে তিনি সিসি ক্যামেরা লাগালেন। বেডরুমে ল্যাপটপ অ্যাপস দিয়ে জুড়ে দিলেন। বারবার পরীক্ষা করে দেখলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবার শুধু রাত হওয়ার পালা। রাতের বেলা আদিবা নিজের রুমে তখনও পড়ালেখা করছে। ল্যাপটপে চোখ রেখে স্পষ্ট দেখতে পাচ্ছেন আরিফ সাহেব। এর মধ্যে তিনি এটা খেয়াল করলেন মেয়ে ফোনে কারোর সাথে কথা বলে কিনা, কিন্তু তেমন কিছুই হলো না। আদিবা যথারীতি 10টা নাগাদ পড়াশোনায় ইতি টানলো। আরিফ সাহেব ভাবলেন মেয়ের রুমে মাঝরাতে কে আসে সেটা তো ওনাকে জানতেই হবে। এরই মাঝে ওয়াশরুমে ঢুকে আদিবা এখন পরনের পোশাক পাল্টে রাতের পোশাক পরছে। আরিফ সাহেব অনুমান করলেন কতক্ষণ লাগতে পারে। তিনি অপেক্ষা করলেন। মিনিট 20 বাদে তিনি আবার ল্যাপটপের সামনে বসলেন। আদিবা তখন শুয়ে শুয়ে মোবাইল টিপতে ব্যস্ত। তিনি একবার ভাবলেন আদিবা মোবাইলের মাধ্যমে কোনো কুকর্মে লিপ্ত হয়নি তো, কিন্তু কিছুক্ষণ আদিবা মোবাইল রেখে ঘুমানোর প্রস্তুতি নিল। এভাবে মিনিট 40 কেটে গেল, কিন্তু কিছুই হলো না। আদিবা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এদিকে এক নাগারে ল্যাপটপের দিকে চেয়ে থাকতে থাকতে আরিফ সাহেবের চোখেও হালকা তন্দ্রা ভাব এসেছিল। হুট করে চটকা ভাঙতেই তিনি আবিষ্কার করলেন আদিবার রুমের কিছু পরিবর্তন ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ হঠাৎই ঝাপসা হয়ে এসেছে, যেন কোত্থেকে একরাশ কুয়াশা এসে জমেছে আদিবার রুমের ভেতরে। এবার আরিফ সাহেবের অবাক হওয়ার পালা। তিনি চোখ মোটা মোটা করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। আদিবার শরীরের উপর থেকে আস্তে আস্তে কাঁথাটা সরে যাচ্ছে, কিন্তু সেখানে দ্বিতীয় কারো উপস্থিতি নেই। এবার তিনি দেখলেন আদিবার ঘুম ভেঙেছে। তার মুখে অদ্ভুত হাসি, যেন আগত ব্যক্তিকে সে খুব ভালো করে চেনে এবং তার জন্যই সে এতক্ষণ অপেক্ষা করছিল। আদিবা এবার হঠাৎই অদৃশ্য কিছু একটাকে জাপটে জড়িয়ে ধরে। চোখের ভুল নয়, স্পষ্ট দেখা যাচ্ছে একটা মানুষের অবয়বকে জাপটে ধরে আছে আদিবা, কিন্তু যাকে ধরেছে সে অসম্পূর্ণ অদৃশ্য কেউ। দৃশ্যটা দেখার সাহস হয় না আরিফ সাহেবের। তিনি দৌড়ে নিজের রুম থেকে বেরিয়ে যান আর সজোরে আদিবার বেডরুমের দরজায় শব্দ করতে থাকেন। কয়েক মুহূর্ত বাদে আদিবার দরজা খুলতেই আরিফ সাহেব হন্তদন্ত হয়ে রুমে